হ্যালো গাইস, আমি বিধাননগরে এসেছি একটা হসপিটালে পেশেন্ট নিয়ে। তা দেখুন, এই যে সিএনজি ভরতে এসেছি আমি। তা সিএনজি লাইনটা দেখুন, এটা বিধাননগরে স্টেশনের পাশে একদম প্রপার পুরো সিএনজি পাওয়া যায়। এটা অন্য কিচ্ছু না, অনলি সিএনজি। এই দেখুন, অটোতে সিএনজি ভরা, এখানে পুরো পরিষেবা আছে। এখানে কত লোক দেখুন, এখানে খালি সিএনজি ভরার জন্য রয়েছে। এটা প্রপারলি একদম পুরো সিএনজি ভরা যায়। আপনারা আসুন, পরিষেবা খুব ভালো। আপনার এই যে এখানটায় পুরো একদম গাড়ি লাইন দিয়ে সিএনজি ভরা হয়। হ্যাঁ, একটা গাড়ি কোনো ঝুটঝামেলা নেই, কোনো গণ্ডগোল নেই, কোনো হরতারা নেই, কোনো মারামারি নেই। আমার এই আর্টিকা গাড়িটা, আমি একটা হসপিটালে এসেছি। তা রুগীকে লাভিয়ে দিয়ে আমি সিএনজি ভরতে এসেছি। এই দেখুন গাড়িটা মানে একটু লেট হচ্ছে কেন, এই কারণে মানে গাড়িগুলো ভরছে। এই যেগুলো আপনার অটোগুলো আছে, অটোগুলো ভরে দিচ্ছে, ছোট ছোট গাড়ি। আর এখানে এই যে থামস আপ পরিষেবা করছে, এই যে যারা সিএনজি ভরছে, এই কাকা থামস আপ পরিষেবা করছে খুব সুন্দর করে। যে আসুন আপনারা থামস আপ খান, সবাইকে দিচ্ছে, খুব ভালো পরিষেবা। এই যে উনি আবার আনতে গেল নতুন করে। এটা বিধাননগর আসলেই, সিএনজি ভরতে আসলেই আপনাদের থামস আপ দিচ্ছে। দেখেন সব, ওই দেখেন থামস আপ খাচ্ছে। ওই দাদারাও খাচ্ছে খুব সুন্দর করে। এখানে আসলেই ঠান্ডা দেয়। গরমের মধ্যে আসুন, আপনারা ঠান্ডা উপভোগ করুন। বিধাননগর একদম স্টেশনের পাশেই। এটা হচ্ছে এই সিএনজি পাম্প। এই যে পাম্পটা দেখুন, এই যে লেখা রয়েছে, এটা হচ্ছে পুরো সিএনজি পাম্প। খুব সুন্দর পরিষেবা এদের। আসলেই ঠান্ডা আপনাদের দেবে গরমের মধ্যে। এইগুলো এখনও চালু হয়নি, এগুলো চালু হলে আরও পরিষেবা একটু ভালো হয়ে যাবে। আসলেই সবাইকে ঠান্ডা খেতে দিচ্ছে। ওকে, বাই। আপনাদের ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন। আপনাদের বক্তব্য কী আছে একটু জানাবেন। আমি নতুন ভিডিও করছি, আমি খুব একটা ভিডিও ভালো বানাতে পারি না। যাই হোক, আপনারা যদি সাপোর্ট করেন তবে নেক্সট টাইম ভিডিও বানাবো। ঠিক আছে, আপনারা কী ফল্ট আছে না আছে একটু বলবেন আমাকে। আমি নতুন কন্টেন্ট না, মানে যাতে আমি নিজে গাড়ি চালাই, এটা ছোটোখাটো একটা কন্টেন্ট মতনই বানাচ্ছি। যদি আপনাদের ভালো লাগে এবং ভালো যদি না লাগে পরিষেবা, সেটাও বলবেন। আমি নিজে গাড়ি চালাই, প্লাস গাড়ি ভাড়া দিই। সব রকম গাড়ি আছে, মালটানা গাড়ি এবং প্রাইভেট গাড়ি, ছোটো গাড়ি, বড় গাড়ি, সব রকমই আছে। আমি নিজেও চালাই। সব রকম গাড়িই চালাই। নিজের গাড়ি তো, ড্রাইভারও চালাই, নিজেও চালাই। তা বসে খেলে তো রাজার ধনও শেষ হয়ে যাবে। ওই জন্য নিজে চালাই, ড্রাইভারকেও চালাই, যতদূর পারি নিজে চালাই। যতদূর মানে পরিষেবা দিতে পারি কাস্টমারকে ভালোভাবে। কলকাতা বলেন, ডাক্তারখানা, এয়ারপোর্ট, যেখানে খুশি, হাওড়া, দীঘা, আপনি যেখানে বলবেন, যতদূর চেষ্টা করবো পরিষেবা ভালো দেওয়ার জন্য আপনাদের। হ্যাঁ, আমার এই আর্টিকা গাড়িটা নতুন গাড়ি, 2025-এর মডেল, নিউ ভার্সনের গাড়ি। আর যদি আপনাদের খেটে কম ড্রাইভারি মাইনা তো একটা হবে, এটাই চাই সবসময়, এর বেশি কিছু। ঠিক আছে, আপনারা সবাই তো জানেন এখন তেলের দাম বেড়ে গেছে, 10 টাকা 11 টাকা লিটারে বেড়ে গেছে। তা আর ড্রাইভারি মাইনা যা হয়েছে এখন বর্তমান যুগে, আমার নিজের গাড়ি বলে বলছি না, এখন ড্রাইভারি মাইনা বর্তমানে একটা, যদি আমার বাড়ি কৃষ্ণনগর, যদি এখান থেকে যদি একটা গাড়ি নিয়ে আসতে হয়, একটা ড্রাইভারকে যদি পাঠায় কলকাতায়, আগেই চেয়ে বসে বলে 800-1000 টাকা দাও। মালিকের কি থাকলো না থাকলো দেখে লাভ নেই, আগেই বলবে 800 টাকা 1000 টাকা দিতে হবে, নাহলে যাবো না। তারপরে তার খাওয়ার পয়সা আছে, টিফিনের পয়সা আছে, সেইগুলোর জন্য বলবে আরও 100 টাকা দাও। তা অতএব যদি কিছুটা বাঁচে, এটুকুই বলবো, কিছুটা বাঁচে, যখন না পারি তখন ড্রাইভারকে পাঠাই। এটাই হচ্ছে বক্তব্য। সবাই ভালো,
মানে বলবো না যে ড্রাইভাররা খারাপ, ড্রাইভার মানেই ড্রাইভারের পরিষেবা যদি ভালো না লাগে সেটাও ফিডব্যাক দেবেন, ঠিক আছে। আমি যে আমার নিজের গাড়ি বলে তা বলবো না, আমি ড্রাইভারের পক্ষেই যাবো, আমার নিজেও একটা ড্রাইভার, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। যা পরিস্থিতি দিনকাল চলে এসছে, যা খরচা মানুষের বাড়তেই চলেছে, সে আন্দাজে ড্রাইভারি মাইনা ঠিকই আছে। আমি বলবো না যে সেও ভুল বলছে, কিন্তু আমাদের বর্তমানে মালিকদের কী হয়েছে, তেলের দাম বাড়াতে যে ভাড়াটা বাড়ার কথা সেটা বাড়ছে না। মানে আগের ভাড়ায় কাস্টমাররা ধরে গেছে যে দাদা আপনি এই ডেটে গিয়েছেন, এখন কেন এত নিচ্ছেন। যদি 200 বেশি বলি যে আর 200 টাকা ধরে দিতে হবে দাদা, আপনার মানে তেলের দাম বেড়েছে বলে 200 টাকা, সে হয়তো আগে বললে 100 কিলোমিটার যাচ্ছ, 100 কিলোমিটার নাই তোমার 200 টাকা বেশি নাও। কিন্তু এটাই বলবো যে যখন ড্রাইভারি মাইনেটা যদি 500 টাকা ছিল সেটা 1000 টাকা হয়ে গেছে, সেটা কেউ দেখছে না। 1000 টাকা 800 টাকা দিতে হচ্ছে, আগে দিতাম 500 টাকা, এখন তারপরে দিতাম 600 টাকা, তারপরে দিতাম, এখন আবার বলছে যে ঘন্টায় 100 টাকা। কিছু করার নেই, তাদের বাধ্যতামূলক। এমন এমন কাস্টমার আছে বলছে যে সকালে গিয়ে ভোর 6টায় গিয়ে রাত 12টা 1টা 2টোর সময় আসছে, তখন সে বাধ্যতামূলক তো বলবেই যে আমি সারাদিন 24 ঘন্টা খাটলাম, আমার যদি 500 টাকা রোজ দেয় তাহলে তো চলবে না, তারও সংসার আছে, তারও বাচ্চা কাচ্চা আছে। তাহলে সেই জায়গাটায় আমার যেটা আমি বক্তব্য আপনাদের জানাচ্ছি এই কারণেই যে সবারই এখন সংসার ধর্ম আছে, বাল বাচ্চা আছে। হ্যাঁ, এই যে যেরকম সিএনজি ভরতে এসছি, দেখেন কতক্ষণ টাইম দিয়ে সিএনজিটা ভরছি। হ্যাঁ, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে খালি সিএনজি ভরতে, টাইম দিয়ে রাত হয়, লাইন দিতে হয়। এখনও সরকার আপডেট হতে পারিনি, নতুন সরকার এসছে। এখন চাচ্ছি যে সরকারকে আমি আবেদন করব, শুভেন্দু অধিকারী স্যারকে, যে আপনি একটুখানি সিএনজির দিকে একটু নজর দিন, যাতে আমরা এই যে গাড়িগুলো পরিষেবাটা একটু ভালোভাবে পাই, এটুকুই বলবো। আর দেশটাকে ভালো করে গুছান, ঠিক আছে। আপনার সাপোর্ট আমরা আছি। হ্যাঁ, পুলিশ প্রশাসন যে আন্দাজে আমাদের হয়রানি করে সেটা একটু কম হয়েছে, যাতে আর একটু কম হয় সেটুকুও আপনি একটু দেখবেন। এই নিয়ে আমার বক্তব্য এই অবধি রাখছি, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আমি পরবর্তী নেক্সট টাইম ভিডিওতে আপনাকে আবার রিপ্লাই দিচ্ছি, মানে দ্বিতীয় পার্টে আবার আপনাদের বলছি, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে।